দিচ্ছে মহান ইসালের চাঁদপুর গ্রামবাসীর পক্ষ থেকে কবরবাসীদের মাগফিরাতের জন্য মহান ইসালের তো বিধে স্পষ্ট। আমি ফজর পর্যন্ত চালালো আমার কোনো দোষ হবে না, চলে। কি বললাম? কথা ক্লিয়ার হলো না? হলো না? কবরবাসীদের জন্য একটু উপকার করতে গেলে আমরা যারা বেঁচে আছি আমাদের আগে ভালো হতে হবে। বছরে একদিন বিরিয়ানি খাইয়ে জাঁকজমক করে সভা সমিতি ইসালে সব করে কবরবাসীদের বড়লোক করে দিয়েছি, এটা বলো ভুল ধারণা। এটা কিন্তু ভুল ধারণা। আজ কবরবাসীদের জন্য দোয়া করব সবাই, কালকে দোয়া লাগবে না? কথা বলো। কবরবাসীদের আজকে আমরা ভালো মন্দ খাইয়ে সব বাড়ি যাবো, কালকে লাগবে না? তাহলে আমি নিজে যদি হই আল্লাহর কাছে উকিল, তাহলে প্যান্ডেলও লাগবে না, তাবারুকও লাগবে না, গ্রামের লোক এক জায়গায় হওয়াও লাগবে না, হুজুরির নজরানাও লাগবে না। আমি নিজে যদি উকিল হই, বিনা তাবারুকে, বিনা প্যান্ডেলে, বিনা আলেম দাওয়াতে আমার মোর দ্বারা প্রত্যেক দিন 5 বার করে দোয়া পাবে। একটু জোরে বলবেন না? আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি উকিল না হই, কবে কে আমার মোরদার জন্য একটু দোয়া করে দেবে ওই অপেক্ষায় থাকতে হবে। কথা ঠিক না বলুন? আমার খুব অভাবের সংসার, আমার খুব অভাবের সংসার। আমার বাপ মাকে না আমি খেতে দেই না, কিন্তু আমার বাপ মাকে দায়িত্ব নিয়েছে গ্রামে 30 জন লোক, ওরা পালা করে একদিন করে খেতে দেয়। একটু খেয়াল করেন, আমি ফাও গল্প বলি না, সময় নষ্ট করার জন্য কথা বলি না। আমার বাপ মাকে আমি খেতে দেই না, তবে আমার বাপ মাকে আমি যা খেতে দিতাম তার থেকে আরো অনেক ভালো খেতে দেন গ্রামের 30টা পরিবার। প্রত্যেকদিন মাছ দেয়, গোশ দেয়, হালুয়া, পোলোয়া, বিরিয়ানি দেয়। আমি খেতে দেই না। খাওয়ার টাইম হয়, পাড়ার লোক এসে বারান্দায় বাপের জন্য মায়ের জন্য ভাত দিয়ে দেয়। আচ্ছা, পাড়ার লোক যতই রাজভোগ আমার বাপ মাকে দিয়ে যাক, পেট ভরবে হয়তো, মন ভরবে কেন? এত ভালো মন্দ খেতে দিল মন ভরবে না? আমি নাই দেই, দেখছে তো কেউ না কেউ, মন ভরবে কেন? ভরবে না? পাড়ার লোক বিরিয়ানি দিয়ে গেলেও আব্বা মায়ের পেটে ক্ষুধা না থাকলেও মনে বলো ক্ষুধা থাকবে। পাড়ার লোকের বিরিয়ানির তুলনায় সন্তানের ডাল ভাতটা আব্বা মায়ের কাছে অনেক প্রিয়। ঠিক বলছি না ভুল বলছি? পাড়ার লোকের দেওয়া বিরিয়ানির তুলনায় সন্তান যদি ঝাল পেঁয়াজ দিয়েও ভাত দেয়, আব্বা আমার এর থেকে আমার আর পারো কথা নেই, আমিও যা খাই তাই তোমার দিলাম। মা আমার এর থেকে পারো কথা নেই, আমি বা আমরা যা খাচ্ছি তাই তোমার দিলাম। আব্বা মা মরে যে বাজারে যে তেমাতাই চৌমাতায় যে কারোর কাছে অভিযোগ করবেন না, ওতেই খুশি, ওতেই শান্তি। আবার জানমারা মনে রাখুন, একদম যেন অমনোযোগী হবেন না। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, ইয়ান্তাজিউ দাওয়াতান তালহাকুহু বিআবিন আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, কয়েকটা সম্পর্কের কথা আল্লাহ নবী বলেছেন। এই সম্পর্কের ভিতরে নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, ও বাবা সাহাবারা মনে রাখুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আব্বা মা যখন কবরে চলে যায়, আব্বা মা যখন কবরবাসী হয়ে যায়, ওই আব্বা মা সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, অন্য কারোর দিকে না। পাড়ার লোক কখন দোয়া করবে, পাড়ার লোক কখন কবর জিয়ারত করবে, পাড়ার লোক কখন আমার জন্য সওয়াব রেসানি করবে, আমার আব্বা আমার মা, আপনার আব্বা আপনার মা, যাদের বাপ মা বিদায় নিয়েছে, এ কথা রহমাতুল্লিল আলামিন বলেছেন, এ কথা আল আমিন নবী বলেছেন। ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কবরবাসী আব্বা মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, সন্তান কখন তার জন্য দোয়া করবে, ছেলে কখন তার জন্য দোয়া করবে, মেয়ে কখন
জানে, অর্থাৎ উকিল হতে পারেনি, কিন্তু ওই লোকটার জন্য ইমাম সাহেব দোয়া করে, ওই লোকটার জন্য ফুরফুরার পীর দোয়া করে, ওই লোকটার জন্য বসিরাতের হুজুর দোয়া করে, ওই লোকটার জন্য সারা গ্রামের নামাজি মুসল্লি হাজী সাহেব ধর্মপরায়ণ মানুষগুলো ওই মানুষটার জন্য দোয়া করে। আমি বলবো হাজী সাহেব দোয়া করলো, লোকটার বিরানি দেওয়া হবে, হাফেজ সাহেব দোয়া করলো, লোকটার বিরানি দেওয়া হবে, বিশ্বাস যদি দোয়া করে লোকটার রাজভোগ দেওয়া হবে। গ্রামের আলেম মাওলানা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষগুলো যদি ওই মানুষটার জন্য দোয়া করে, আমি বলবো লোকটার ভালো মন্দ খেতে দেওয়া হবে, কিন্তু সন্তান দোয়া না করার জন্য আব্বা মায়ের মনে কিন্তু কষ্ট থেকে যাবে। আমি কি বোঝাতে পারছি? সন্তান দোয়া না করার জন্য আব্বা মায়ের মনে কষ্ট থেকে যাবে। পাড়ার লোক দিচ্ছেন, ক্ষুধা নিবারণ হচ্ছে, প্রয়োজন মিটে যাচ্ছে, কিন্তু আব্বা মায়ের মনে বিরাট কষ্ট থাকবে। আরে আমার ছেলেটা একটু আমার জন্য দোয়া করলো না, আমার মেয়েটা একটু আমার জন্য দোয়া করলো না। এখন এই ছেলেটার আর এই মেয়েটার তার বাপের জন্য মায়ের জন্য দোয়া করতে গেলে এই ছেলে আর এই মেয়েকে তো আল্লাহর দাওয়াতটা আগে গ্রহণ করতে হবে, তবে তো এদের দাওয়াত আল্লাহ গ্রহণ করবে। বোঝা যাচ্ছে নাকি? এই ছেলে এই মেয়ে যদি আল্লাহর কথা শুনে দুনিয়াতে যদি জীবন কাটায়, বিশ্বাস করুন মসজিদের ইমামের দোয়া কবুল না হতে পারে। আমন্ত্রিত 20-30-40-50 টাকার ভিজিটের হুজুরের দোয়া কবুল না হতে পারে। পীর সাহেবের দোয়া কবুল না হতে পারে, কিন্তু গ্যারান্টি দিয়েছেন স্বয়ং নবী, আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া করে এ দোয়া শিওর কবুল হবে। একটু মহব্বত করে বলেন, খুব ভালো হলো। আর একটু জোরে বলেন না। আব্বা জানবার মনে রাখুন, ও মা বোনেরা মনে কিছু মনে নেন না। আপনারা আমার শ্বশুর নন, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটু বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক আমার আব্বাকে 3টে সন্তান দিয়েছে, আল্লাহ পাক আমার আব্বাকে 5টা সন্তান দিয়েছে। বোঝানোর জন্য বলছি, আমার আব্বা আল্লাহ 5টা ছেলে দিয়েছে, একটা ছেলে মাস্টার, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে কোর্টে আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে বড় একজন বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। একটা ছেলে মাস্টার, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে উকিল, একটা ছেলে ব্যবসায়ী, আর একটা ছেলে প্রফেসর। এত দয়া করে বলবেন নাকি আমার আব্বা এই সমাজের শিক্ষিত সমাজের কাছে কত কদর পাবে, কত আপ্যায়ন পাবে, কত গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু মনে রাখুন আব্বা ডেকে যাওয়া এই 5টা রত্ন, এই 5টা রত্ন, এই 5টা ছেলের দ্বারা মাস গেলে বাড়িতে কম হলেও 3 থেকে 3.5 লাখ টাকা বাড়িতে ঢোকে, ইনকাম হয়। ওই পরিবারের ওই ফ্যামিলি কপাল ফাটা পা, কপাল ফাটা পা। এই যে 5টা রত্ন রেখে গেলেন, মাস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, বড় একজন ব্যবসায়ী, কিন্তু এই 5টা ছেলের ভিতরে একটা ছেলেও নামাজ পড়ে না, একটা ছেলেও রোজা রাখে না, একটা ছেলেও পেশাব করে পানি নেয় না। এখন এই 5টা ছেলে এরা বড় বড় আধিকারিক হতে পারে, বড় বড় চেয়ার দখল করতে পারে, কিন্তু এই 5টা ছেলে ক্ষমতা নেই। 5 জনের ভিতরে যে কেউ একজন আব্বা মাকে নিজেরা বিদায় দেবে, আব্বা মায়ের জানাজা পড়াবে, কিন্তু আব্বা মায়ের জন্য একটু দোয়া করবে। মাস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ওই বড় ব্যবসায়ী বাপ মা মারা গেলে ইমাম সাহেব কখন আসবে ওই অপেক্ষায় থাকে। ও মা, আমি বলবো না
আপনার বাচ্চাটাকে আপনি মাস্টার বানাবেন না, এ কথা বলবো না, বরং বলবো আমি আমার সমাজে যদি আমার সমাজে যদি আমার জাতির ভিতরে কেউ যদি মাওলানা হয়, আমার যতটা না আনন্দ হয়, জাতির জন্য ওটা যতটা না গর্বের, তার থেকে আরো বেশি গর্বের মুসলমানের ভিতরে যদি কেউ ডাক্তার হয়। ঠিক না ভুল? কথা বল একদম। আরে একটা মুসলিম মেয়ে বোরকা পরে সে আরবিতে বক্তব্য রাখবে, এটা আশ্চর্য হওয়ার ব্যাপার না। বোরকা পরে মেয়েটা যদি ইংরেজিতে বক্তব্য রাখে, এটা অবাক। কথা বলে এটা আশ্চর্য। পাঁচটা ছেলে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সব হোক, এটা আমাদের গর্বের, এটা আমাদের আনন্দের। ও বাপ ও মা, ওর মাস্টার ডাক্তার করার আগে ওর মুসলমানটা আগে করেন, মুসলমানই না মুসলমানটা আগে করেন। অন্তত মারা যাওয়ার পর এই 5টা ছেলের, এই 3টে ছেলের, এই 2টো ছেলের যে কোনো একটা ছেলে যেন আপনার জানাজাটা পড়তে পারে। আচ্ছা, জানাজা পড়তে গেলে হাফেজ সাহেব হতেই হবে? কথা বলেন। বাপ মায়ের জানাজা পড়তে গেলে মাওলানা হতেই হবে? বাপ মায়ের জানাজা পড়তে গেলে মুফতি সাহেব হতেই হবে? বাপ মায়ের জানাজা পড়তে গেলে বড় হুজুর হতেই হবে? একদম না। ছেলেটা নামাজ পড়ে, ছেলেটা ধর্ম পরায়ণ, যত বড় হুজুর আসুক, বাপ মায়ের জানাজা পড়ার সব থেকে বড় হকদার তার সন্তান। একটু মহব্বত করে বলেন। বাপ যদি বাপের জন্য, মায়ের জন্য সন্তান নিজে যদি দোয়া চায়, ওর ভাষা হয়তো আরবি না, ও ছেলের ভাষা হয়তো অত স্ট্যান্ডার্ড না, ও ছেলের ভাষা হয়তো অতটা মিষ্টি না, অতটা রুচিসম্মত না, এরপরেও আমি একই কথা রিপিট করছি, বাপ মায়ের জন্য সন্তানের দোয়া অনেক উপকারী এবং কবুল হওয়ার গ্যারান্টি। কিছু মনে নেন না, গর্ব করে বুক ফুলিয়ে বলেন, গর্ব করে বুক ফুলিয়ে বলেন যে আমার অমুক ছেলে এই করে। নদী পার হচ্ছিলেন নৌকার মাঝি, লেখাপড়া জানেন না, নৌকার মাঝি লেখাপড়া জানেন না, কিন্তু নৌকা চালাতে পারে ভালো, নৌকা চালাতেন পারে। হ্যাঁ, মাস্টার মশাই উঠেছেন, এপার থেকে ওপারে যাবেন, ওপারে স্কুলে তার ডিউটি, প্রত্যেকদিন নদী পার হয়ে যান। কিছু শিক্ষিত মানুষ আছেন তারা খুব নমনীয়, কিছু শিক্ষিত মানুষ আছেন খুব অহংকারী। জেনারেল শিক্ষিতর কথা বলছি না, ও কিছু হুজুর আছেন নমনীয়, কিছু হুজুর আছেন অহংকারী, কিছু ইমাম আছেন নমনীয়, কিছু ইমাম আছেন অহংকারী। আছে না নেই বাবা? ও সব ছেড়ে নিতে আসে। এখন মাস্টার মশাই নৌকায় উঠে পর্যন্ত মাঝির পিছনে কাটি দিতে গেছে। কয় ভাই তোমরা? 2 ভাই। কি তোমার 2 ভাই কে কি করো? বড় ভাইটা ইঞ্জিন ভ্যান চালায় আর আমি নৌকা চালাই। তোমার বাপ মা লেখাপড়া শিখেনি নাকি? বড় ভাই 4 পর্যন্ত গিয়ে আমি 3 পর্যন্ত পড়ে যাই। এখন এ মাঝিকে মাস্টারের পক্ষ থেকে যত রকম তিরস্কার, ভৎসনা, নিন্দা, ওকে ছোট করার জন্য যা কিছু বলার, যে মাইন্ডেই হোক বলছে। লেখাপড়া না শিখলে জগতে চলা যায় বোধ না কিছু? লেখাপড়া না শিখলে তার এই দুনিয়ায় কোনো দাম আছে? লেখাপড়া না শিখলে সে মানুষটার সাথে গরু ছাগলের সাথে কোনো পার্থক্য আছে? জানো না, এই দুনিয়ায় বর্তমান এই আধুনিক যুগে লেখাপড়া না শিখলে তার পক্ষে এই দুনিয়ায় চলাটা বিরাট কঠিন। এখন ওই করতে করতে না নৌকার তলার 4 ইঞ্চি একটা তক্তা ছাড়িয়ে গেছে। এই কথা বলতে বলতে নৌকার তলার 4 ইঞ্চি একটা তক্তা ছাড়িয়ে গেছে। এই নৌকা ডাঙায় যাওয়ার আগে ডুবে যাবে। শুনছেন না? কি হবে? মাঝির পিছনে না লেগে এখন সে তো মাস্টার তো বিরাট কলে বলেছে, এই কি করলি তুই এই ভাঙা নৌকা নিয়ে প্যাসেঞ্জার বহন করছিস, এই বিপদ কেন ডেকে আনছিস? মাঝি তখন বলছে, ও স্যার সাঁতার জানেন না স্যার?
সাঁতার জানবো কোথার থেকে? মার পেটের থেকে ভূমিষ্ঠ হই। আমি তো মানে পানিতে কবে পা দিয়েছি, মাটিতে কবে পা দিয়েছি জানি না। একটু জ্ঞান বুদ্ধি হলেই তো বিষয় নেই। ওখান থেকে ওখান সেখান থেকে ওখান চাকরি পেলাম, এখন এই সাঁতার জানবো কোথায়? পানিতে হাঁটাই তাই কোনোদিন হয়নি। মাঝি তখন বলছেন, ও স্যার, নদী পার হতে গেলে এমন ঘটনা ঘটলেও ঘটতে পারে ভেবে সাঁতারটা শিখে তাই নৌকায় উঠতে হবে। বুঝতে পারেন? এত সময় আপনি আমাকে যা না তাই বললেন, লেখাপড়া জানি না তাই, কম লেখাপড়া জানি, এরপরেও চলছে, বাজার তো করতে পারি, ছেলে মেয়ে পরিবারকে নিয়ে তো চলতে পারি, বিরাট সম্মানের সাথে না হলেও প্রয়োজন তো মিটে যাচ্ছে। আমি থ্রি ছাড়া পরে উঠিনি, আমার কিন্তু নৌকা ডুবে গেলেও কোনো টেনশন নেই। কিন্তু আপনি মাস্টার হলে কি হবে? আপনি নদী পারাপার হবেন কিন্তু সাঁতার জানবেন না। আমার তুলনায় আপনার বিপদ বলে এখন বেশি। আমি এই সাঁতরে পার হলাম, আপনি জাপানি করেন। আপনার এই শিক্ষা নিয়ে, আপনার এই মাস্টারি পদ নিয়ে আপনি পার হন। এবার বোঝা যাচ্ছে নাকি? বড় মাস্টার, বড় অফিসার, বড় ইঞ্জিনিয়ার আপন জায়গায়। আমি আগেই বলেছি, এগুলো আমাদের জাতির গৌরব, আমাদের জাতির গর্ব। কিন্তু আপনাকে তো আলামের দুনিয়া থেকে আখেরাত, এ জগৎ থেকে ও জগতে তো পার হতে হবে। এখন সাঁতার যদি না জানেন, ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি? সাঁতার যদি না জানেন, মাস্টার হয়ে লাভ কি? হাবুডুবু খেতে হবে। সাঁতার যদি না জানেন, শিল্পপতি হয়ে লাভ কি? হাবুডুবু তো খেতেই হবে। ভ্যানওয়ালা পার হয়ে যাবে, ও রাজমিস্ত্রি করে লোকটা পার হয়ে যাবে। ও বাপ, ও গো মা, সন্তানকে সবকিছু করার আগে ওর অন্তত দিনের প্রয়োজনীয় শিক্ষাটুকু আগে দেন, যেন অন্তত আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য সবাইকে নিয়ে মজলিস করে না হলেও একা একা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যেন করতে পারে। বিশ্বাস করুন বাপ, গ্রামের লোক কেউ যদি আপনার জন্য দোয়া নাও করে, আপনার কোনো যায় আসবে না, আপনার অভাব থাকবে না। আপনার ওই সন্তানের দোয়ায় আপনার নাজাতের জন্য, কবর জীবনের শান্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটু মহব্বত করে বলেন না। আব্বা জান, মারা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন। আর মিনিট 10 বক্তব্য রাখবো, একটু খেয়াল করুন, কিছু মনে রাখ না বাবা। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর নবী, বিশ্ববিখ্যাত আল্লাহর নবী শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, নাম শোনা আসে না নেই? কারো আছে, কারো নেই। ও বাবা দিরা ভাইরা খেয়াল করুন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ আলী, সুফি ফাতে আলী ওয়াইসি, নূর মোহাম্মদ নিজামপুরি, বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, ফুরফুরা শরীফ, পীর মুজাদ্দিদুস জামান, আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এসব আল্লাহ প্রিয় মাহবুব বান্দাদের ভিতরে আর একজন উল্লেখযোগ্য নাম তার শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বিরাট বড় আল্লাহ নবী হিসাবে আজও মরে অমর হয়ে আছে। ও বাবা দিরামান মনে রাখুন, শাহ ফরিদউদ্দিনের মা, শাহ ফরিদউদ্দিনের মা যখন আজান শুরু হতো, আজান শুরু হলে বাচ্চার বয়স মাত্র তখন 3-4 বছর, বেশি নয়। ও বাচ্চা তখন ছোট বাচ্চা, কেন বুদ্ধি ভালো হয়নি। ফরিদউদ্দিনের মা, ফরিদউদ্দিনের মা যেই না আজান হতো, নিজের জন্য একটা আর বাচ্চার জন্য আর একটা নামাজের মুসল্লা বিছাতেন। একটু জোরে বলেন না, খুব ভালো লাগছে। আর একটু জোরে হয় না? দুটো মুসল্লা নামাজের পাটি বেছাতে, বাচ্চাকে ডাকতেন, বেটা ও বাবা ফরিদউদ্দিন চলে এসো বাবা, নামাজের সময় হয়ে গেছে, বাবা নামাজ পড়তে হবে। ছোট বাচ্চা ফরিদউদ্দিন ও জানে না, ও বোঝে না, নামাজ সে আবার কি, নামাজ সে আবার কি।
মা জননী বলেন বেটা নামাজ কি তুমি বললে বুঝবে না বাবা, আমি তোমার মা বলছি তুমি এই পাটিতে দাঁড়িয়ে যাও, এই পাটিটা আমার পাশে দাঁড়িয়ে যাও, আমি তোমার মা, আমি যা করবো তুমি তাই করবে, তোমার নামাজ পড়া হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন, আরে বলুন সুবহানাল্লাহ। বেটা আমি যা যা করব তুমি তাই তাই করবে। এমন দৃষ্টান্ত আমাদের বাড়ি অনেকেরই আসে বাবা, দাদা নামাজ পড়ছিলে পোতাটা বাড়ি চলে এসে দেখে দাদা দাদা নামাজের পাটি দে, দাদিমা নামাজের পাটি দে, আব্বা নামাজের পাটি দে, মা জননী নামাজের পাটি দে। বাচ্চারা খেলাধুলা করছিল, ঘরে ঢুকে দেখে নামাজের পাটি দে, ও বাচ্চার গায়ে ধুলো বাঁধি, একটু আগে ও দাদি পেশাব করেছে, ছোট বাচ্চা কতগুলো অপরাধ বলেও জানে না। ও বাবা কিনা মায়না, আব্বা নামাজের পাটিতে দাঁড়িয়ে, মা নামাজের পাটিতে দাঁড়িয়ে, ছোট বাচ্চা কোন অক্তের আজান জানে না, এটা কি নামাজ জানে না, আব্বা মা কোন নামাজ পড়ছেন জানে না, আব্বা মায়ের পাশে দাঁড়িয়ে গেল, ও রুকু সেজদা করতে লাগলো, ও সালাম ফেরালো, ও হাত তুলে ঠোঁট নেড়ে দোয়া করতে লাগলো। আমি ভুল বলছি নাকি? আছে না নেই বলো? খুব আছে, খুব আছে। আমি যদি আমার কথাটা বলি, আমার মেয়েটা ছোট্ট, কত বছর 4 বয়স হবে, যখনই যে ওয়াক্তের নামাজ হোক, যে ওয়াক্তের নামাজ হোক, ও যখনই ওর চোখে পড়বে আমি কি ওর আম্মু নামাজের পাটিতে বড় মুসল্লি এসে দাঁড়িয়ে গেল, এমনকি প্রয়োজনে নামাজ চলাকালীন ওর জায়গা দিতে হবে, তারা পড়তে দেবে না, সরেও যেতে হবে, দাঁড়াতে দিতে হবে। উদাহরণস্বরূপ আমার মেয়ে, ও হাফেজ সাহেবের ছেলে মেয়ে, ও আপনার গ্রামের কত নামাজি মুসল্লির বাড়িতেও এমনটা হয় না, হয় না? হয়তো ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও বাবারা মনে রাখবেন, কিছু মনে রাখ না। সাফরি উদ্দিনের মা বাচ্চাটাকে বলে বেটা আমি যা যা করব তুমি তাই তাই করো, তোমার নামাজ পড়া হয়ে যাবে। ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করছে মা আমার নামাজ পড়ে আমার লাভ কি? আমি যা যা তুমি যা যা করবে, আপনি যা যা করবেন আমি তাই করব, তা আমার লাভটা কি? মা বলছে বেটা আমার মতো আমার সঙ্গে তুমি নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খেতে দেবেন। সুবহানাল্লাহ বলবেন? খুব ভালো লাগছে, আর একটু জোরে হবে না? আমি যা করবো বাবা তুমি তাই তাই করবে, আল্লাহ বলে মিষ্টি খেতে দেবে। ফরিদুদ্দিনের বিরাট মতে লেগেছে, তাহলে তো এ জন দেওয়া অসুবিধা নেই, জনের দাম যখন পাবো এ কাজ করা তো অসুবিধা নেই। একদিন দুদিন মা বাচ্চাকে ডেকেছে, মনে এসো আজান হয়েছে নামাজ পড়তে হবে, হ্যাঁ মিষ্টি দেবে তো, আল্লাহ মিষ্টি দেবে তো, মানে আল্লাহ মিষ্টি রেডি করে দিয়েছে, তুমি শুধু নামাজটা পড়া শেষ করো, দেখো মিষ্টি পেয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, বিশেষ করে মা বোনেদের বলছি সন্তান লালন পালন করার 12 আনা দায়িত্ব মায়ের, ঠিক না ভুল? একটু কথা বলেন না। সন্তান লালন পালনের দায়িত্ব 12 আনা মায়ের। বাপ যদি মাতাল হয়, মা যদি ভালো হয়, আশা করা যায় বাচ্চা ভালো হবে। বাপ যদি হুজুর হয়, নামাজি মুসল্লি হয়, মা যদি ভালো না হয়, বাচ্চার উপরে মায়ের প্রভাবটাই বেশি পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা মায়না মনে রাখুন, ফরিদুদ্দিনের মা এইভাবে একবার দুবার তিনবার ডেকেছে, সালাম ফেরানো হয়ে গেল, দোয়া হয়ে গেল, ও মা আমার মিষ্টি কই? বেটা নামাজের পাটি উঁচু করে দেখো, আল্লাহ তোমার জন্য মিষ্টি রেখে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মিষ্টি কে রেখে বলেন? মিষ্টির আগে মা। আর
রেখেছেন কে? মা। কার কথা বলেন? মায়ের উদ্দেশ্য হলো আমাকে চেনার আগে আমার বাচ্চা আল্লাহকে চিনুক। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আল্লাহকে চিনলে ওর ব্যালেন্স ঠিক থাকবে। বা আল্লাহকে আগে চিনি দেন, নিজে বলেন আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রতি ওর আকর্ষণ বাড়ুক, আল্লাহর প্রতি ওর মহব্বত বাড়ুক। ও বাড়িরা ভাইরা মনে রাখুন, একবার দুবার তিনবার মা বাচ্চাকে ডেকেছে। এখন দোয়া হয়ে গেলে মিষ্টি নিয়েই খেলা করতে চলে যাচ্ছেন। বিরাট আনন্দ, জনের দাম পেয়ে গেছি, নামাজ পড়েছি, আল্লাহ মিষ্টি দিয়েছে। ও বাবা কিনা মায়েরা, একবার দুবার তিনবার বাচ্চাকে ডাকার পর এবার উল্টো বাচ্চা মাকে ডাকতে লাগলো। একটু জোরে বলি না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে এবার উল্টো ডাকতে লাগলো। 9টার সময় ডাকছে, মা নামাজ পড়বা না? 9টার সময়? 9টার সময় কিসের নামাজ? সকাল 9টায়? দুপুরে জোহরের নামাজের পর খাওয়া হয়ে গেল, 2টো 2:30 বাজে, ও মা নামাজ পড়বা না? আচ্ছা, এত বড় মুসল্লি কেন হয়েছে বলুন? কি জন্য? ও তো জানে নামাজ পড়লে লস নেই। নামাজ 50 অক্ত হোক, 50 বার মিষ্টি হবে। আসলে ফরিদুদ্দিন তো নামাজ পড়তে চাচ্ছে মিষ্টির লোভে, কথা বলেন না। এখন মাই বলছিলাম, বেটা তুমি যাও খেলাধুলা করো, সময় হলে তোমার ডাকবো। ও বাবা জিরা ভাইরা, শেষ কথা বলছি, ফরিদুদ্দিনের মা বাচ্চা আসলেই বলেন, বাচ্চা ও আমার বেটা যাও ওযু করে এসো, আমি নামাজের মুসাল্লা রেডি করছি। মা জননী বাচ্চাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে তিনি নিজে মুসাল্লার তলা মিষ্টি ঢুকিয়ে দিতেন। কিন্তু চালাকি ধরা পড়ে গেল, আম্মা চালাকি ধরা পড়ে গেল। ফরিদুদ্দিন আজান শুরু হলে মা জননী মুসাল্লা বিছানোর সময় ফরিদুদ্দিন নামাজ পড়ার জন্য হাজির। চালাকি আজকে ধরা পড়বে। ও বাবা কিনা মায়েরা, মা জননী মুসাল্লা বিছাচ্ছেন, নামাজের পাটি বিছাচ্ছেন। বেটা ফরিদুদ্দিনকে বলছেন, বেটা ও বাবা ছেলে যাও বাবা ওযু করে এসো। ও মা ওযু করে এসি, হাত পা ধুয়ে এসে ওযু হয়ে গেছে, আমি রেডি হয়ে এসছি মা। এখন সামনাসামনি যদি মিষ্টি দিয়ে দেন, ব্যাখ্যাটা কি উল্টো হবে না? একটু কথা বলেন না। সামনাসামনি যদি, ও মিষ্টিটার মালিক তাহলে তো আল্লাহ না, মিষ্টি তো আমার মা দেয়, প্রশংসাটা মায়ের হবে। আর আল্লাহর প্রতি বাচ্চাটার একটা ভুল ধারণা তৈরি হবে। মা না, খুব চিন্তায় পড়লেন। আগেই বলেছি, আপনি আমার দাওয়াতে সাড়া দিলে আমি আপনার দাওয়াতে কথা বলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতিরা মনে রাখো, যখন তুমি আল্লাহর ইবাদত করবে তখন মনে করবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, না আল্লাহকে তুমি যদি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, এটা অন্তত মনে করো তুমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি নামাজ পড়ছো, আল্লাহ তোমার সামনে, তোমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন। যে সমস্ত কারণে চেয়ারে নামাজ পড়া নিষেধ, তার ভিতরে এটা একটা বড় কারণ। মালিক সামনে আর আমি গোলাম, চেয়ারে বসতে পারি? কথা বলেন না, চেয়ারে বসতে পারি? যে সকল কারণে চেয়ারে নামাজ পড়া নিষেধ, তার ভিতরে এটা একটা ভাইটাল কারণ। তুমি গোলাম, মালিকের সামনে চেয়ারে বসে কি করে? শুয়ে পড়ে পড়ো, বসে পড়ো, পা কেবলার দিকে কি হয়, পা দিয়ে নামাজ পড়ো, তাও প্রয়োজনে পরিস্থিতির শিকার হয়ে
নামাজ পড়ছেন মানে ফরিদউদ্দিনের মা আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তার বান্দিকে দেখতে পাচ্ছেন কিনা একটু কথা বলেন না বাবা। আল্লাহ তার বান্দিকে দেখতে পাচ্ছেন। বাচ্চাটাকে নিয়ে মা জননী নামাজ শুরু করলেন। নামাজের মুসাল্লার তলায় আজ বেটার জন্য বৃষ্টি দেওয়ার সুযোগ হয়নি। আজ বাচ্চার সামনে যদি আমি মিষ্টি দেই, আমার বাচ্চা আল্লাহর প্রতি ভুল ধারণা তৈরি করবে। আমার বাচ্চা আমার প্রতি আকৃষ্ট হবে, আমাকে হয়তো ভালো বলবে। নানা মিষ্টি দিলেন না, নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরে মা জননী চোখের দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার বাচ্চাটাকে ছোটবেলা থেকে ওকে নামাজের ট্রেনিং দিতে, ছোটবেলা থেকে আপনাকে চিনিয়ে দিতে আমি মা জননী আমি চালাকি করেছি। আল্লাহ আমার বাচ্চা বৃষ্টির লোভে নামাজ পড়তে আসে, ওর যখন নামাজের প্রতি আন্তরিকতা তৈরি হয়ে যাবে, ওরা আর বৃষ্টি না দিলেও নামাজ পড়বে। ওর ভাষটা করার জন্য আমি মা জননী আমি চালাকিটা করেছি আল্লাহ। কিন্তু আজ আমি ধরা পড়ে গেছি আল্লাহ, আজ আমি ধরা পড়ে গেছি। আল্লাহ আমার বাচ্চা যদি ফরিদউদ্দিন যদি নামাজ শেষ করে আজ মিষ্টি না পায়, ও তো পরের বার ডাকলে আর আসবে না, ও পরের বার আমার কথা শুনবে না, ও পরের বার বলবে আল্লাহ মিষ্টি ফুরিয়ে গেছে, আমি আর নামাজ পড়বো না। ও রব্বুল আলামিন আল্লাহ আমি মা জননী আমার বাচ্চাটাকে আপনার পথিক বানিয়ে দিতে যে চালাকিটা করেছি, যে কৌশলটা করেছি আল্লাহ আপনার কাছে যদি ভালো লাগে, আপনার যদি পছন্দ হয়, আমি মা জননী আপনার কাছে দোয়া করছি আল্লাহ। দোয়া শেষ হয়ে গেলে আমার বাচ্চা মুসাল্লাটা উঁচু করবে, বৃষ্টি যদি না পায় আমি মা লজ্জায় পড়ে যাবো। ও রব্বুল আলামিন আমি আপনার বান্দি আল্লাহ কাজটা যদি করে থাকি আপনার খুশির জন্য, ইজ্জত বাঁচানোর মালিক আপনি। একটু জোরে বলেন না আরে বলুন সুবহানাল্লাহ। দোয়া হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল। ফরিদউদ্দিন অন্য দিনের তুলনায় আজ দোয়া করে মুসাল্লাটা উঁচু করে দেখে অন্য দিনের তুলনায় আজকের মিষ্টিটা আরো ভালো। আর একটু জোরে বলেন। মা মিষ্টি দিয়ে বাচ্চাকে আল্লাহর পথের পথিক বানাতে ট্রেনিং দিতে শুরু করলেন। আপনাদের চাঁদপুর লাউহাটি এই শহর এলাকার না গ্রাম্য এলাকায় দেখেছি আমাদের মায়েরা বাচ্চাদের জ্ঞান বুদ্ধি হওয়ার আগে, দাঁড়াতে শেখার আগে মোবাইলটা চিনিয়ে দেন। তারা তো শিখিয়ে দিল হামাগুড়ি দিয়ে চলে, তবে ও অ্যান্ড্রয়েড বা স্ক্রিন টাচ মোবাইল চালাতে পারে। আমাদের বর্ডার এলাকায় সর্বনাশ হয়ে থাকে। একবার দেখবে লকটা খুলে কিন্তু মেমোরি খালি, তো শুধু যা দেখবে শুনবে সব ডাউনলোড হবে, শুধু লক খুলবে না, ও ডাটা অন করবে, ও নেটটা অন করবে, ওখানেই শেষ না, ও ইউটিউব খুঁজে নেবে, যা আসবে তাই না। হ্যাঁ, ও ভয়েস ওই যেখানে মুখে বললে যায় না, কি বলে ওর না, লিখলে দেয় আর মুখে বললে দেয়, তো ও বলতে না পারে না, তো ওই কোনার দিকে একটা মাইক করে একটা চিহ্ন আছে, হাত দিয়ে চুরি করে চলে তার চান্স পাচ্ছে এদিক ওদিক যাকে সঠিক দাও কি দেবে, শফিক দাও, শফিক কার্টুন দাও। আর যদি কারো একটু গজল ভালো লাগে অমুক হুজুরি গজল দাও। এ মানে আমি ভুল বলছি নাকি? মোবাইল চালাতে পারো, মোবাইল চালাতে পারো এদিকে ভীষণ কত ডিস্টার্ব করবি হয়। আচ্ছা আমি কি ভুল বলছি নাকি? একটু কথা বলেন, আর আপনারা বুঝতে পারবেন না কেন, আপনাদের বাচ্চারা মোবাইল বোঝে না। বাচ্চা জ্বালাতন করছে, কি সুন্দর জাদু হাতে দিয়ে দেন, সারাদিন ওর খোঁজ না নিলে কিছু বলে না। ও সারাদিন যদি খেতে না দেন কিছু বলে না, ভাত খাচ্ছে না তো
মোবাইল তো সামনে দিয়ে ভাত না কাদা পুড়ে দেন জানে তাও করে, কেন কি খাচ্ছে জানে না তো। ঠিক বলছি না ভুল বলছি? ডাক্তারদের পরামর্শ যত ভিটামিন যুক্ত খাবার বাচ্চাকে খাওয়ানো হোক, ওকে যদি অমনোযোগী করে খাওয়ানো হয় ও খাবারে কোন উপকার, ওর স্বাস্থ্যের কোনো উপকার হবে না, হবে না, হবে না। পেট ভরবে কিন্তু ওই খাবারের কোনো ভিটামিন, ওই খাবারের কোনো প্রোটিন তার শরীরে প্রভাব ফেলবে না। আর না, এই পর্যন্ত অনেক বলে ফেলেছি। আমরা আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে মোবাইল চিনিয়ে দিয়েছি। ও মসজিদের ইমাম চেনে না, সবই কিচ্ছেন। ও নবীর নাম কি জানে না, কিন্তু সবই কিচ্ছেন। ও আল্লাহকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে ও জানে না, ও অন্য কিছু চিনতে শুরু করেছে হামাগুড়ি দেওয়া অবস্থায়। ঠিক না ভুল? আর না, যদি মনে হয় মরে যাওয়ার পরে নির্ভেজাল একটু দোয়া বাচ্চাটার কাছে আমাদের লাগবে, তো মরে যাওয়ার আগে ওর একটু দোয়া করাটা শিখিয়ে দিয়ে মরতে হবে। ভুল হলে ক্ষমা করবেন, কারো কষ্ট দেওয়ার জন্য বলিনি, কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আজকের আয়োজন গ্রাম্য কবরস্থানে শুয়ে থাকা সকল কবরবাসীদের আল্লাহ গুনাহ মাফির জন্য কাফারা বানিয়ে দেন, বলুন।